আসসালামু আলাইকুম প্রিয়ান। আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের অ্যাকাউন্টিং এর একটা সুপার সাজেশন, ঠিক আছে, সিভিল ভাইয়ের পক্ষ থেকে। সো আমরা এইখানে তোমাদের অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়গুলো আছে, ঠিক আছে, মোটামুটি তোমাদের এখানে 10টা অধ্যায় আছে, ঠিক আছে। 10টা অধ্যায়েরই আমরা সাজেশন দেখব, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনা পার্ট। সো আমাদের এইখানে ব্যাপারটা হয় কি, যে রচনা পার্ট কিন্তু আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে জানি যে কী কী আসবে। প্রথমটা হচ্ছে তোমার জাবেদা, দ্বিতীয়টা হচ্ছে তোমাদের যে কি বলে ওটা, তোমাদের চূড়ান্ত হিসাবের, অ্যান্ড তৃতীয় আরেকটা হচ্ছে তোমাদের নগদান, 3 ঘর নগদান বই, ঠিক আছে। সো আমরা এখানে দুইটা জিনিস আমরা করছি, যারা যারা তোমরা কোর্সে রয়েছো তাদের আমরা কি দুইটা জিনিস করছি। একটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত হিসাবের, অ্যান্ড আরেকটা করছি আমরা জাবেদার। সো ঠিক আছে, সো আমাদের এই দুইটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড 3 ঘর নগদান না দিলেও সমস্যা নেই। সো আমরা বাকি যে অধ্যায়গুলো আছে এখন ওই, অর্থাৎ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের জন্য যে সাজেশনগুলো দরকার সেইগুলো আমরা এখন এখানে আলোচনা করব। ওকে, সো আমরা আজকের এই সাজেশনটা করতেছি এটা টেকনিক্যাল বইয়ের আলোকে, ঠিক আছে, টেকনিক্যাল প্রকাশনের আলোকে। সো এখানে আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ে যাই। প্রথম অধ্যায়ে যা যা করতে হবে আমাদের, ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে যেটা করব, অধ্যায় 1-এ দেখো, দুই দর্পা তাকিলাত পদ্ধতির জনক কে, তিনি কেন বিখ্যাত, ঠিক আছে। এরপর হলো হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ কাকে বলে, দেন বুক কিপিং এর রচিত প্রথম গ্রন্থের নাম কি এবং কত সালে রচিত হয়। অ্যান্ড এরপরে যদি বলি যে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি, বুক কিপিং। বুক কিপিং মানে কি, হিসাব রক্ষণ। তো হিসাব রক্ষণ অলরেডি এখানে পড়ো নাই, তাহলে এখানে পড়ার দরকার নেই। বুক কিপিং থেকে একজন ব্যবসায়ী কী কী তথ্য পেতে পারেন, এটা কি মোট লাভ ও ক্ষতির পরিমাণ, দেনা পাওনা, এগুলো কি জাস্ট এমনি একবার জাস্ট যদি তুমি রিডিং পড়ো তাতেও কিন্তু হয়ে যায়। দেন হিসাব বিজ্ঞান কাকে বলে, অলরেডি আমরা এখানে পড়েছি। দেন এরপর আসলো বুক কিপিং কলা নাকি বিজ্ঞান, এটা আমরা এইখানে পড়বো সংক্ষিপ্ত, ঠিক আছে। সো এরপরে কি আছে, এইখানে আসলো লুকা প্যাসিওলিকে বুক কিপিংয়ের জনক বলা হয় কেন। কেন, এই যে এইখানে আমরা 1 নম্বরে পড়ছি, তিনি কেন বিখ্যাত, ঠিক আছে। এই বিখ্যাতর কারণটা যদি দিয়ে দিই আমরা এখানে, তাহলে মূলত হয়ে যাবে। দেন এরপরে কি আসলো, দেন এরপর আর কিছু নেই এখানে, ঠিক আছে। তো 1, 2, 3 হচ্ছে আমাদের এখানে অতি সংক্ষিপ্ত। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে যদি যাই, সংক্ষিপ্তে আমরা পড়বো এখানে 1 নাম্বার বুক কিপিং কলা নাকি বিজ্ঞান, দেন 2 নাম্বার হিসাব রক্ষণের উদ্দেশ্য, 3 নাম্বার বুক কিপিংয়ের 4টা সুবিধা, ঠিক আছে, 4টা সুবিধা লেখো। দেন এরপরে যদি আমরা যাই, এরপরে আসবো আমরা এখানে রচনা নাই, এখানে আর কিছু পড়তে হবে না আমাদের। দেন এরপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ লেনদেন। সো দ্বিতীয় অধ্যায়ে কী কী পড়তে হবে না পড়তে হবে একটু দেখি। সো দ্বিতীয় অধ্যায় লেটস সে, এখানে আমরা পড়বো প্রথমত 1 নাম্বার, 2, 3, ঠিক আছে, 4, 5, সরি 5 নাই 6, ঠিক আছে, 5 নাম্বার এমনি দেখলা আর কি, ঠিক আছে, 6 এবং 6 নাম্বারটাও আবার কি আছে, সংক্ষিপ্তে কিন্তু আছে, ঠিক আছে, সংক্ষিপ্তে হয়ে যায়। তার মানে এখানে না যদিও না করো তাহলে তোমার সংক্ষিপ্তে অলরেডি এটা হয়ে যাবে। ওকে, তো 1 থেকে 4, দেন এখানে আসলো 6, অ্যান্ড সংক্ষিপ্তে এখানে তোমাদের যেগুলো পারবা সেগুলো হচ্ছে 1 নাম্বার প্রতিটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটা লেনদেনই একটা করে ঘটনা। ওকে, দেন এরপর আসলে তোমাদের কি, যে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ওকে, সো লেটস সি, এরপরে আসলো কি আমাদের, এরপরে আসবে এইখানে যে আমাদের কারবারি লেনদেন, এটা তো অলরেডি আমরা অতি সংক্ষিপ্তে পড়ছি, ঠিক আছে। দেন এরপরে আমরা লেনদেনের যে দ্বৈত সত্তা আছে এই ব্যাপারটা, এই যে একটু আগে বললাম যে লেনদেনের দ্বৈত সত্তাটা কি, এইখানে এটা যদি নাও পড়ো এইখানে অলরেডি পড়লেই তোমাদের ওটাও হয়ে যাবে, প্লাস সংক্ষিপ্তও হয়ে যাবে, ঠিক আছে। এরপর এইখানে আসলো কি, লেনদেনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা যদি এখানে নাও পড়ো, তো এইখানে তোমাদের এই যে সংক্ষিপ্ত 2 নাম্বার যে দেখতেছো, এই 2 নাম্বারটা পড়লেই হয়ে যাবে। কারবারি লেনদেনের 4টে বৈশিষ্ট্য বা লেনদেনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, যে অর্থের মানদণ্ডের পরিমাপযোগ্যতা, দেন দ্বৈত সত্তা, এই যে বিষয়গুলো আছে এইগুলোই কিন্তু হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখানে যদি আমরা ফাইনালি বলি কী কী আসছে, 1, 2, এখানে আসলো 7, 1, 2, 7। ওকে, সো এরপর এখানে আর কিছু পড়বো না। এই যে দেখো লেনদেনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা তো আমরা অলরেডি 2 নাম্বার সংক্ষিপ্তে বললাম, তাই না। সো এখানে আর পড়ার দরকার আছে না। সো আরেকটা ব্যাপার বলি, যে আমাদের এইখানে তোমরা যে অতি সংক্ষিপ্তগুলো পাবা বা সংক্ষিপ্ত, তার মানে রচনাগুলো পাওয়া যেগুলো, সেগুলো কিন্তু আসলে রচনার জন্য না, এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্তের জন্য। ওকে, তো এরপরে মূলত এই বইটা একটু ঝামেলা আছে আর কি, ঠিক আছে। সো এখানে দ্বিতীয় অধ্যায় করলাম, সো তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এই বই আসলে নাই, ঠিক আছে। আমি লাইব্রেরি থেকে এই বইটা আনছি, তো এই বই আসলে তৃতীয় চতুর্থ গায়েব হয়ে গেছে, দেখো 32-এর পর 65 চলে গেছে। সো তৃতীয় এবং চতুর্থ অধ্যায় যেটা আছে ভাইয়া, ওইটা একটু জাস্ট ম্যানেজ করে তোমরা পড়ে নিবা। ওকে, দেন তারপরে আমরা চলে যাব একদম পঞ্চম অধ্যায়, অর্থাৎ জাবেদার যে অধ্যায়টা আছে, এই যে পঞ্চম অধ্যায় চলে আসছি। এখানে আমাদের কী কী পড়তে হবে। ওকে, সো এখানে আমাদের পড়তে হবে 1, 2, 3, দেন এখানে আসলো 5,
দেন এখানে আসলো 9 10 ওকে। দেন এরপরে এইখানে আমরা যেটা পড়বো 1 সংক্ষিপ্ত পড়বো 1 2 ওকে 1 2। দেন এখানে পড়বো আমরা 4 নাম্বার, ঠিক আছে, কারণ 3 নাম্বার অলরেডি আমরা অতি সংক্ষিপ্তে পড়ছি 4 নাম্বার। দেন এরপরে এখানে আমরা এখানে আর কিছু পড়বো না, তো এখানে আমাদের ডান ওকে। সো ডান। দেন এরপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় খতিয়ান যে অধ্যায়টা আছে, ষষ্ঠ অধ্যায় খতিয়ান এই যে চলে আসছে। খতিয়ানে এখানে কি করব, এখানে 1 করব না, 1 না করার কারণ আছে, কেননা সংক্ষিপ্তে আমাদের 1 চলে আসছে, তো 1 বাদ। দেন 2 নাম্বার পড়বো আমরা 3 নাম্বার, দেন 5 নাম্বার 2 3 5 পড়বো অ্যান্ড সংক্ষিপ্তে পড়বো 1 দেখো একটু ভালোভাবে, দেন 2 1 2। আবার অনেকের দেখি মাঝে মাঝে এখানে সমস্যা হয় কি যে আসলে ভাইয়া দেখতে পারে না, সো তাদের না দেখার কারণ কি, তারা লো কোয়ালিটিতে দেখে। সো তোমরা কি করবা, কোয়ালিটি হাই করে দেখবা তোমাদের ইউটিউবে, কারণ আমি 1080pতে তোমাদের এই ভিডিওগুলো আপলোড দিই। সো তোমরা কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব তোমাদের 360pতে নেয় আর কি, 360p কখনো 240p, ঠিক আছে, এরকম অটোমেটিক্যালি নেয়। তো তোমরা কি করবা, 1080p দিছি, তুমি 720p বা 1080pতেই দেখবা, তাহলে তুমি একদম হাই কোয়ালিটি দেখতে পারবা ওকে। দেন এরপর আসলো কি তোমাদের এইখানে তোমরা পড়বা 5 নাম্বারটা ওকে। সো এইগুলোই। দেন এরপরে আমরা এখানে যেটা পড়বো যে জাবেদা এবং খতিয়ানের মাঝে যে পার্থক্য আছে এটা উল্লেখ করো ওকে। এটা কিন্তু সংক্ষিপ্তের জন্যই, সো ওইভাবে তোমরা মুখস্থ করবা। দেন এরপরে আমরা চলে যাই নগদান বই অর্থাৎ সপ্তম অধ্যায়, লেটস সি, এই যে চলে আসছি। 1 2 3 4 5 6 7 8, 1 থেকে মোটামুটি 9, জাস্ট 7 বাদে এখানে, ঠিক আছে, 7 এখানে বাদ। দেন এরপরে এইখানে আমরা সংক্ষিপ্তে যেগুলো করব 154 পৃষ্ঠা, নতুন কিন্তু এটা, ঠিক আছে, 1 2 3 1 2 3, এবং এরপরে এখানে কিছু আছে, এরপরে আর কিছু নেই এখানে। দেন রচনা দেখতে পাচ্ছ, রচনা এখানে একটাও পড়া লাগবে না, ঠিক আছে, একটাও পড়া লাগবে না, আমি দাগাই দিইনি, তার মানে পড়া লাগবে না এটা। সো এরপরে আমরা চলে যাই অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় কি আছে ওকে। সো আর আরেকটা ব্যাপার কি, আমি জাবেদার জন্য কী কী পড়তে হবে বা কী আছে তোমাদের যে চূড়ান্ত হিসাবের জন্য কী কী পড়তে হবে না পড়তে হবে, ওইগুলোর ব্যাপারে একটু তোমাদের শেষে বলবো, ঠিক আছে। সো এরপর আসলো কি তোমাদের অধ্যায় 8-এ অতি সংক্ষিপ্ত যেগুলো পড়বা, এখানে আমরা এই 6 নাম্বারটা পড়বো, ঠিক আছে, জাস্ট 6 নাম্বার পড়বো অ্যান্ড বাদ বাকি পড়বো না, না পড়লেও হবে, ঠিক আছে। আর যদি তোমরা চাও যে এখানে পড়বা, সো এখানে ব্যাপারটা কি আমি তোমাকে শর্টকাট করে দিই, তাতে তোমার একটু কম মনে হয় যে প্রশ্ন কম। সো আমি মনে করি এখানে তোমার 5টা দাগাই দিলাম, 5টার চেয়ে যদি আমি সংক্ষিপ্তে 1টা দাগাই দিই, যে 5টা তুমি একটাতেই পাবা, বেটার না? তাহলে আমরা 1টা পড়বো, তখন তোমাদের কাছেও একটু সাইকোলজিক্যালি একটু মনে হবে যে কম পড়া আছে, ঠিক আছে। যেমন এখানে আমি 1টা দিলাম, দেন এই যে বাকি যে এগুলো অনেকগুলো আছে, নীতিগত ভুল, পরিপূরক ভুল, বাদ পড়া ভুল, ঠিক আছে, এই যে এই ভুলগুলো মূলত এই 1 নাম্বারে চলে আসে, সংক্ষিপ্ত 1 নাম্বারে। তাহলে 1 নাম্বারটা আমরা করবো, এতগুলো করার দরকার নেই, 1টা করবো এখানে, আর এখানে সংক্ষিপ্ত আমরা 1 নাম্বারটা করবো। কি কি ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এরপর আসলো গড়মিল বা অনিশ্চিত যে হিসাব আছে, এটা বলতে আসলে কী বোঝায়। দেন এরপর আসলো রেওয়া মিল না মেলার কারণটা কি, এই যে কারণগুলো এগুলো মুখস্থ করবে, হ্যাঁ। দেন এরপর আসলো রেওয়া মিলের যে দুই পাশ আছে সেটা মিলে কেন, ঠিক আছে, মেলার কারণ কি বা যোগফল সমান হয় কেন। দেন এরপর আসলো রেওয়া মিল তৈরির উদ্দেশ্যগুলো কি কি। দেন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে রাখা হয় কেন, ঠিক আছে, রাখা হয় না কেন। তোমরা কিন্তু লক্ষ্য করবা সমাপনী মজুত পণ্য কিন্তু কখনোই রেওয়া মিলে দেওয়া থাকে না বা উৎপাদন হিসাবে দেওয়া থাকে না, পরবর্তীতে আমাদের দেয়া থাকে কোথায়, সমন্বয়ে দেয়া থাকে, ঠিক আছে, যারা যারা চূড়ান্ত হিসেব করছো ওকে। তো চূড়ান্ত হিসেবের ক্লাস কিন্তু আমরা ইউটিউবে একদম ফ্রি দিয়েছি, একদম প্রো লেভেলের, যারা মূলত একদমই বেসিকও জানে না তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে। ওই ক্লাসটা করলে একদমই তোমরা চূড়ান্ত হিসেবের নিয়ম শিখে যাবা, এবং আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যারা যারা ওই ক্লাসটা করবা, ঠিক আছে, ওই নিয়ম পদ্ধতি বা ওই নিয়ম বা পদ্ধতি অবলম্বন করে যদি তুমি ম্যাথ করো, তো তোমার ভুল হওয়ার সম্ভাবনা ভাই 99% কমে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 1% চান্স থাকবে তোমার ভুল হওয়ার। এখন তুমি যদি প্র্যাকটিস না করো তো ওই 99%ও তোমার কোনো কাজে লাগবে না ওকে। দেন এরপর আসলো 9 অধ্যায় চূড়ান্ত হিসাবের ওকে। লেটস সি কোথায় চূড়ান্ত হিসাবের, এই যে অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে এটা, কারণ চূড়ান্ত হিসাবের ম্যাথও এখানে প্র্যাকটিস করা হয়েছে। সো এইখানে আমরা যেগুলো করব 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 7 8 9, দেন এখানে আসলো 11 নাম্বার, কুড়িন কি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি অলরেডি তোমরা যারা যারা কোর্সে আছো তাদের কিন্তু আমি অলরেডি করাইছি ওকে।
দেন এরপরে আসলো যে সংক্ষিপ্ত 1 নাম্বার 2 নাম্বার, সংক্ষিপ্ত 1 2, দেন এরপর আসলো 3 4 5, দেন এরপরে হচ্ছে এখানে 9 নাম্বার, ঠিক আছে? একটু দেখো ভালোভাবে 3, এটা তোমরা এক কাজ করবে সেটা হচ্ছে কি যে পজ করে করে দাগাই নিবা যদি দরকার হয়। ওকে, সো এরপরে আমরা করব কি, এখানে আর কিচ্ছু নাই। দেন এরপর আছে আমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ 10 অধ্যায়। ওকে, সো তার আগে আমরা একটু বলি, দেখো তোমরা যারা যারা এবার সিভিল চতুর্থ পর্ব রয়েছো তোমাদের জন্য কিন্তু আমরা চতুর্থ পর্বের কোর্স অলরেডি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? অ্যান্ড যারা যারা মূলত কোর্সে ছিলা তারা কিন্তু জানোই যে মূলত আসলে কীভাবে ক্লাস নেই আমি, দেন কতটা হেল্পফুলভাবে বা হেল্পলি তোমাদের ক্লাস নেই, ঠিক আছে? সো তোমাদের প্রতি আমার আস্থা আছে। এখন তোমরা যারা যারা মূলত আমাদের কোর্সে ভর্তি হও নাই বা ভর্তি হতে চাও আসলে আগামী সেমিস্টার থেকে অর্থাৎ সিভিল পঞ্চম সেমিস্টার থেকে, তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সিভিল ভাই যে পেজ আছে, অথবা আমাদের যে নাম্বারটা আছে, ঠিক আছে, ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ওকে ওকে, সো এটা বাদ দিই। অ্যান্ড আমাদের আরেকটা ব্যাপার কি যে এই সেমিস্টার কিন্তু কোর্সে মোটামুটি তোমরা 200-র কাছাকাছি স্টুডেন্ট আমাদের লাইভ কোর্সটা করছো, ঠিক আছে? এবং সবারকে এজন্য ধন্যবাদ আসলে, ঠিক আছে? ওকে, দেন এরপর আসলে 10 অধ্যায় আয়কর। সো আয়করে এখানে আমরা কী কী পড়বো, লেটস সি। এইখানে আমরা আয়করে যেগুলো যেগুলো পড়বো, এই যে 1 নাম্বার আয়করটা আসলে কি বা আয়কর বলতে কী বোঝায়, দেন এনবিআর এর পূর্ণরূপ কী, ঠিক আছে? এরপর দেখো আর কিছু আছে এখানে, কোনো বোর্ডে নেই। দেন এরপরে আয়করের উদ্দেশ্যগুলো কি এগুলো আলোচনা করো। ওকে, আয়করের উদ্দেশ্যগুলো, অ্যান্ড আর কিছু আছে, কিচ্ছু নেই। সো এতটুকুই আমাদের জন্য। ওকে, দেন এরপর আমি বললাম যে কি যে তোমাদের কি বলে এটা, তোমার জাবেদা প্লাস আরেকটা কী ছিল, চূড়ান্ত হিসাব। সো এগুলোর কী করবা ভাইয়া, তাই না? সো এইগুলোর জন্য আমি তোমাদের বলবো কি তোমরা এক কাজ করো, তোমাদের যে আমি ইউটিউবে যে ক্লাসটা দিয়েছি অ্যাকাউন্টিংয়ের, ওই ক্লাসের লিঙ্ক আমি এখানে যুক্ত করে দিব মেগা ক্লাসটার। সো এই চূড়ান্ত হিসেবটা ওখান থেকে করে নাও, অ্যান্ড ওই অনুপাতে মোটামুটি তুমি বইয়ে দেখো যে বেশিবার বোর্ডে আসছে এরকম 5 থেকে 6টা চূড়ান্ত হিসাব প্র্যাকটিস করো। ঠিক সেমভাবে তুমি জাবেদার যে আছে বিষয়টা, ঠিক আছে, জাবেদাও তুমি ঠিক সেমভাবে করে ফেলো। ওকে, সো এতটুকুই। সো তোমরা যারা যারা ক্লাসটা করছো তারা কিন্তু জানোই, বা গত সেমিস্টার যারা যারা আমাদের সাজেশন বা আমার সাজেশনগুলো ফলো করছো তারা কিন্তু জানোই যে আসলে আমার সাজেশনগুলো কতটা ইফেক্টিভ হয়ে থাকে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা বললাম, তোমরা যারা যারা মূলত আমাদের কোর্সে আগামী পঞ্চম সেমিস্টার কোর্সে ভর্তি হতে চাও এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কোর্সের ফি কিন্তু একদমই সীমিত। আর একটা বিষয় কি যে তোমাদের কিন্তু সিভিলে যারা রয়েছে তাদের কিন্তু জাস্ট পঞ্চম সেমিস্টারটা সবচেয়ে একটু ভেজাল, দেন অন্যান্য কোনো সেমিস্টার ভেজাল না, ঠিক আছে? অন্যান্য সব সেমিস্টার ইজি, বাট পঞ্চম সেমিস্টারটা একটু ভেজাল আর কি। ওকে, সো যারা যারা ভর্তি হতে চাও অগ্রিম, ঠিক আছে, তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, অর্ডার দিয়ে তোমরা কোর্সে ভর্তি হতে পারো। দেন তোমাদের ওই অর্ডারের সাপেক্ষে আমরা মূলত তোমাদের সাইজ নিয়ে আমরা তোমাদের জন্য ফ্রি গিফট যেটা রয়েছে, ঠিক আছে, আমরা যে একটা করে টি শার্ট দেওয়ার কথা আছে সেই টি শার্ট আমরা রেডি করব। ওকে, সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।